আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তরটা আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা জেনে রাখো একজন ব্যক্তির অন্তর প্রশান্তি হয়। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যে বিষয়টা অতীব জরুরি সেটি হলো পবিত্রতা অর্জন করা। এক নম্বরে কি? পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন পূত পবিত্র, তিনি পূত পবিত্র জিনিসগুলোকে গ্রহণ করেন। ওয়া নাযীফুন ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, তিনি পবিত্র বিষয়গুলোকে ভালোবাসেন। একজন মানুষের নামাজ, এটা পবিত্রতা ছাড়া অর্জন হয় না। নামাজের মধ্যে আর তার আহকামের মধ্যে অন্যতম একটি হলো শরীর পাক কাপড় পাক। তার শরীর এবং তার কাপড়গুলো, নামাজের জায়গা, এগুলো অত্যন্ত পাক সাফ পবিত্র থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, আর তিনি পবিত্রতাকে, পরিচ্ছন্নতাকে তিনি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একজন মুমিন ব্যক্তি তার মানসিক শান্তি পাওয়ার জন্য, মানসিক শক্তিকে বৃদ্ধি করার জন্য, সমৃদ্ধি করার জন্য অন্যতম একটি উপায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তার সমস্ত বিষয়গুলোকে অর্পণ করে দেওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর নিজের সমস্ত বিষয়গুলোকে অর্পণ করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই মানুষ ছাড়া অন্য কোনো জীব, অন্য কোনো প্রাণী তারা রিজিকের জন্য কোনো কিছু করে না। একমাত্র মানব জাতি, মানুষ, তাদের রিজিকের জন্য তারা কষ্ট করে। এছাড়া অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব তারা তাদের রিজিকের জন্য এত পেরেশানি হয় না। আমরা ঘুম থেকে উঠে সকালবেলা দেখতে পাই পাখিগুলো তাদের বাসা থেকে খালি পেটে বের হয়ে পড়ে, কিন্তু সে জানে না তার রিজিক কোন জায়গায় আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে একবারে নিরেটভাবে তাওয়াক্কুল করতে, লা রাসাকাকুম কামা ইয়ারসুকুত তায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তেমনি ভাবে রিজিক দিতেন যেমনি ভাবে পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর উপর নিরেটভাবে, একনিষ্ঠভাবে, খালেসভাবে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, তাহলে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা রাসাকাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন কামা ইয়ারসুকুত তায়রা, যেমনি ভাবে তিনি পাখিকে রিজিক দেন। কিভাবে? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, এই পাখি সকালবেলা ঘর থেকে বের হয়, তার বাসা থেকে বের হয় খালি পেটে, কিন্তু সন্ধ্যাবেলায় সে তার বাসায় ফিরে আসে ভরপুর করে, তার পেটটাকে পরিপূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন ব্যক্তি মানসিক শান্তি পাওয়ার জন্য, মানসিক শক্তি পাওয়ার জন্য অনেক সময় রিজিকের মধ্যে কমতি হয়, কিন্তু এই কারণে আমরা পেরেশানি হয়ে যায় না। পেরেশানি হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার কাজ চালিয়ে যেতে হবে। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যেমনি ভাবে ধারণা করব,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমাদের জন্য তেমন করবেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমার বান্দা আমার প্রতি যেমনি ভাবে ধারণা করে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির ধারণা অনুযায়ী তার সাথে কাজবাজ করে থাকি। অর্থাৎ আপনার আমার ধারণা আল্লাহর উপর যেরকম হবে সেরকম ভাবে আল্লাহর কাছ থেকে আমরা বিষয়গুলো অর্জন করব। বলা হয় ইন জান্না খায়রান ফালাহু ওয়া ইন জান্না শাররান ফালাহু, যদি ব্যক্তি আল্লাহর ক্ষেত্রে যদি ভালো ধারণা করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ভালো, আবার কোনো ব্যক্তি যদি আল্লাহর ক্ষেত্রে খারাপ ধারণা করে, খারাপ ধারণা বলতে যদি আল্লাহর কাছে সে নির্ভর না করে, তাওয়াক্কুল না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই বিষয়টা দিবেন না। এই জন্য বন্ধুরা আমার, একজন ব্যক্তির মানসিক শক্তির জন্য অন্যতম একটি উপায় হলো বিপদে আপদে সমস্ত বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুলের মাধ্যমে একজন মানুষ তার সমস্ত পেরেশানিকে, সমস্ত মানসিক দুর্বলতাকে সে কাটিয়ে উঠতে পারে। দ্বিতীয় নাম্বার হলো একজন মানুষ ধৈর্যের মাধ্যমে তার মানসিক শান্তি অর্জন করতে পারে, মানসিক শক্তি অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই দুনিয়ার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর কাছে ধৈর্য নিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সাথেই রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল যারা, যারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যতম আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে যারা নিজেদেরকে ধৈর্যশীল হিসেবে পরিচয় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদানগুলো, তাদের সেই পাওনাগুলোকে অগণিত বিনা হিসাবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে থাকতে পারে, পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্যশীলের পরিচয় দিতে পারে, তাহলে রব্বুল আলামিন ওই ব্যক্তিদের পাওনাগুলো, তাদের প্রতিদানগুলো একেবারে পরিপূর্ণ করে দিবেন, কোনো রকম নোকসানিয়াত কমতি তার প্রাপ্যের মধ্যে দিবেন না। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি যখন নসিহত করতেছিলেন, নসিহত করার সময় তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে সন্তান, তুমি মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তুমি ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, এবং তুমি এই কারণে যদি মানুষের পক্ষ থেকে তোমার কাছে কোনো বিপদ আসে, তোমার কাছে যদি কোনো রকম ক্ষতি আসে, তাহলে এই ক্ষতির কারণে তুমি ধৈর্য ধারণ করবে। এই ধৈর্য ধারণটা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এই ধৈর্য ধারণটা হলো একটা বড় ধরনের সাহসিকতার পরিচয়। এই জন্য একজন মুমিন তার মানসিক শক্তির জন্য অন্যতম একটা উপায় হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের মাধ্যমে সে তার প্রাপ্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে আদায় করে নিতে পারে। প্রিয় হাজিরিন, একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি তার মানসিক শক্তির জন্য বৃদ্ধি করার জন্য অন্যতম একটা উপায় হলো বেশি বেশি জিকির আজকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তরটা আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা জেনে রাখো একজন ব্যক্তির অন্তর প্রশান্তি হয়। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির অন্তর প্রশান্তি হয় কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরের মাধ্যমে একজন ব্যক্তির অন্তরগুলো প্রশান্তি হয়। এই জন্য এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জিকির করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ
ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে আর যে ব্যক্তি জিকির করবে না, জিকিরকারীর উদাহরণ হলো জীবিত ব্যক্তির মতো, আর জিকির না করনেওয়ালা, জিকির যে ব্যক্তি করবে না তার উদাহরণ হলো মৃত ব্যক্তির মতো। এই জন্য অন্তর প্রশান্ত করার জন্য, অন্তরের শক্তি, মানসিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। একজন মুমিন ব্যক্তি আল্লাহর জিকিরের মাধ্যমে তার অন্তরকে প্রশান্ত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনকে অত্যন্ত সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, ওই ব্যক্তির জিন্দেগি, ওই ব্যক্তির জীবন যাপনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সংক্ষিপ্ত করে দিবেন, অত্যন্ত সংকীর্ণ করে দিবেন। এই জন্য জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি তার অন্তরের প্রশান্তি, অন্তরের মানসিক সেই একটা শক্তি বৃদ্ধি করতে পারে। প্যারা হাজিরিন, 4 নম্বর হলো একজন মুমিন ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। যেহেতু এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আর এই কোরআনকে আমি নাযিল করেছি যে মানুষের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য শেফা এবং তাদের রহমত স্বরূপ এই কোরআনকে আমি দুনিয়ার বুকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা মুমিন ব্যক্তিদের জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য শেফা, আরোগ্য হিসেবে এবং তাদের জন্য রহমত করে এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিবে এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে, এই উভয় হলো এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, কোরআনুল কারীম যাদের অন্তরের মধ্যে নাই, যাদের সিনার মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির অন্তরটাকে, ওই ব্যক্তির দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিরান ঘরের সাথে উপমা করেছেন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, নিশ্চয় ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরের মধ্যে লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার উদাহরণ হলো কাল বাইতুল খারাব, তার উদাহরণ হলো যেমনিভাবে একটা বিরান ঘর, জীর্ণ শীর্ণ ঘর, ভাঙাচোরা ঘর, যেখানে কোনো মানুষ বসবাস করে না। যদি অন্তরের মধ্যে কোরআনের আয়াত থাকে, সিনার মধ্যে কোরআন থাকে, তাহলে ওই ব্যক্তির উদাহরণ হলো যেই ঘরে মানুষ থাকে, যেই ঘর মানুষের মাধ্যমে, বাচ্চাদের মাধ্যমে মুখরিত থাকে। যদি অন্তরের মধ্যে কোরআন না থাকে, তাহলে ওই ঘরটা হবে বিরান, ভাঙাচোরা, একবারে চূর্ণ বিচূর্ণ, যেখানে জিন, ভূত, পেতনি তারা বসবাস করে। এই জন্য কোরআনের সাথে যদি সম্পৃক্ত থাকি, কোরআনের সাথে যদি আমাদের জিন্দেগি গঠন করি, তাহলে আমাদের অন্তরের, আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আমাদের ঈমান আরো বেশি বেড়ে যাবে। প্যারা হাজিরিন, আরেকটা হলো যথাসময়ে নামাজ আদায় করা। একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি, তার মানসিক শক্তির জন্য অন্যতম একটা উপায় হলো যথাসময়ে নামাজগুলো আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা কামনা করো, আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো। একমাত্র সাহায্য কামনা করা যায় আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় যখন বিধিবিষ্ট করত, যখন তাকে পেরেশানিতে ফেলিয়ে দিত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহর হাবিবকে যখন কোনো বিষয় ব্যতিগ্রস্ত করত, পেরেশানি করে দিত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একজন মুমিন ব্যক্তি তার ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার বৃদ্ধি করার অন্যতম একটা উপায় হলো বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো,
ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার করো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন এবং ওয়ায়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে উন্নতি দান করবেন সন্তানের মাধ্যমে, সম্পত্তির মাধ্যমে, এবং তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য বাগান বাগবাগিচা প্রস্তুত করে দিবেন এবং তোমাদের জন্য নহরগুলো, ঝর্ণা প্রস্তুত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করার মাধ্যমে একজন ব্যক্তি তার সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যাবে, আল্লাহর সে নৈকট্য অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সন্তান সম্পত্তির মাধ্যমে এই দুনিয়াতে তাকে সমৃদ্ধি দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে তার বাগ বাগিচা, ক্ষেত খামারগুলোকে ফল ফলাদি ফসলের দ্বারা ভরপুর করে দিবেন এবং তাকে ঝর্ণা বাড়ির মাধ্যমে তাকে সমৃদ্ধি দান করবেন। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ইস্তিগফার করি, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত চিন্তা থেকে, পেরেশানি থেকে তাকে মুক্তি দান করে। ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজ, এবং তার সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রেহাই দেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কল্পনা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, নামাজ যথারীতি নামাজ, যথাযথ নামাজ আদায় করার মাধ্যমে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে এবং জিকির আজকার করার মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার মাধ্যমে, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করার মাধ্যমে একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি তার ঈমানের শক্তি, তার মানসিক শক্তিগুলোকে আরো বৃদ্ধি করতে পারে। এই জন্য এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেনে এবং বুঝে ঠিকমতো সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।